মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এমন একজন মানুষ, তিনি একজন বীর, লড়াকু মনের মানুষ। গত 17 বছর তিনি লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের পাশে ছিলেন, মানুষের জন্যই তার রাজনীতি। তিনি কিন্তু সেটি আমরা যখন দলের কর্মী হিসেবে তার কথা শুনতাম, বারবারই তিনি একটা কথাই বলতেন যে আমার রাজনীতি মানুষের জন্য। তো সেই জায়গা থেকে সেই ধরনের নিজের সাথে বোঝাপড়া থাকা একজন মানুষ, যিনি মনে করেন তার যা আছে সব মানুষের, তিনি রাজনীতি করেন মানুষের জন্য, তার চিন্তা চেতনার প্রত্যেকটা চিন্তা চেতনা তার বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের মানুষকে ঘিরে। তো এই ধরনের মানুষ যখন এরকম একটি জায়গায় যান যেখানে তিনি অভিভাবক, তিনি রাষ্ট্রের অভিভাবক, এবং সেই চেয়ারটিতে বসে তিনি আসলে মানুষকে ছাড়া আর কিছু ভাবতে পারবেন না, এটি তার কাছ থেকে প্রত্যাশা। এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, সারা বাংলাদেশের প্রত্যেক মতের মানুষের কাছে কিন্তু তার একটি গ্রহণযোগ্যতা আছে। কিন্তু তিনি মানুষের জন্য ভাবলেন, কিন্তু মানুষের জন্য করার কতটুকু ক্ষমতা সাংবিধানিকভাবে তাকে দেওয়া হয়েছে? সাংবিধানিকভাবে যদি আপনি বলেন, সাংবিধানিকভাবে একজন রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ কর্তা হিসেবে তিনি সবকিছুই করতে পারেন যেটা তিনি চান। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হিসেবে কতটুকু করতে চান সেটা তার পরবর্তী কার্যক্রমের উপর ফোকাসের উপর বোঝা যাবে। এছাড়াও যদিও এটি নির্বাহী ক্ষমতার অংশ না, কিন্তু নির্বাহী ক্ষমতা বাদেও রাষ্ট্রের যে স্ট্রাকচার আমরা গত 2 বছর যেটা দেখেছি, 2 বছর না, মানে 1.5 বছর যেটা দেখেছি, যে একজন রাষ্ট্রপতি ছিলেন এবং সেই রাষ্ট্রপতি থাকায় যারা বারবার কেওয়াজ করতে চাচ্ছিল, শুধু সেই আসনটির উপস্থিতি থাকায় এবং সেখানে একজন মানুষ থাকায় তারা আসলে সেই কেওয়াজগুলো পূর্ণ করে উঠতে পারেনি। আপনারা বলবেন যে ঠিক আছে, রাষ্ট্রপতির কতটুকু আর ক্ষমতা, কিন্তু মাঝে মাঝে কোনো কিছু না করাটাই সবচেয়ে বড় করা হয়ে, যে আমার কোনো রোল নেই বা আমি কোনো কাজ করতে পারছি না, এটাই কিন্তু আমার সবচেয়ে বড় কাজ, সেটা অনেক সময় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে গত 1.5-2 বছর যিনি রাষ্ট্রপতি ছিলেন তার কিন্তু সেই রোলটি ছিল যে তিনি সেই চেয়ারটিতে বসে আছেন, শুধু সেই জন্যই অনেক উল্টাপাল্টা করা যাচ্ছে না, অনেক শব্দ ব্যবহার করা যাচ্ছে না, অনেক কিছু করতে যেয়েও কিন্তু একটা গোষ্ঠী সেটা করে উঠতে পারেনি শেষ পর্যন্ত। এবং আমরা দেখলাম যে এই যে ইলেকশনটা কেন্দ্র করেও কিন্তু যত ধরনের প্রপাগান্ডা, গুজব বা যে ধরনের স্টেপই নেওয়া হয়েছিল সব কয়টাই কিন্তু এই একটা জায়গায় এসে আটকে ছিল, যে সেখান থেকে আমাদের সমস্ত রাজনৈতিক লাইনগুলো ট্যাঙ্গেলড হয়ে যাচ্ছিল। তো আমরা মনে করি মানুষের উপর যেহেতু নির্ভর করে, সে মানুষটা নিজে কতটুকু কাজ করতে চান, কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান মানুষের সামনে, সেটা অনেক বড় ফ্যাক্টর।